হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাখা। তো ফার্স্টে দেখে নিই কী কী লাগবে। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আর অবভিয়াসলি লাগবে চিংড়ি মাছ। তো আপনারা ঘাবড়ে যাবেন না আজকে ব্লগটা বাংলায় করছে কেন। আজকে করার কারণ হচ্ছে বিকজ এটা অথেন্টিক বেঙ্গলি একটা ডেলিকেসি। তো ফার্স্টেই চিংড়ি মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ আমরা রেখে দিয়েছি যাতে নুনটা ওর মধ্যে ঢোকে ভালো মতন। তো এটাকে রেখে দিয়ে কিছুক্ষণ তারপর আমরা কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো চিংড়ি মাছ যেটা আছে সেটা আমরা দিয়ে দিয়েছি কড়াই তেলে ভাজতে। আজকেও আবার এখনো অবধি নাকে নাকে কথা বলছি, তো যদি বুঝতে কিছু অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আনসার দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা দেখছেন বেশ ভাজা হয়ে উঠেছে। চিংড়ি মাছ সাধারণত বেশি ভাজে না, বাট আমরা একটু কড়া করে ভাজি, নাহলে আমাদের ওই কাঁচা কাঁচা লাগে। তো চিংড়ি মাছটাকে সাইডে রেখে দিয়ে আবার ওই তেলে শুকনো লঙ্কা আমরা ভাজতে দিয়ে দিয়েছি। তারপর আমরা দেব ওই তেলের মধ্যে যে রসুন কুচিটা আমরা রেখেছিলাম সেই রসুন কুচিটা। তো আমাদের চিংড়ি মাছের পরিমাণটা বেশি ছিল না বলে রসুনটা আমরা কমই দিয়েছি, চাইলে আপনারা বেশিও দিতে পারেন, যেটা পুরোপুরি ডিপেন্ড করছে যে আপনারা চিংড়ি মাছের কোয়ান্টিটি কতটা। তো দেখছেন শুকনো লঙ্কা আর রসুনটা ভাজা হয়ে গেছে। আবার ওই তেলের মধ্যে আমরা পেঁয়াজটাকে ভেজে দিলাম। আপনারা ফার্স্টে দেখেছেন পেঁয়াজ দুটো ভাগে ভাগ করা ছিল, একটা ফ্রাই হবে আর একটা ওটা কাঁচা থাকবে, সেটা পরে দেখাচ্ছি যে কাঁচাটা কি হবে। তো আবার পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে দেবেন, কারণ এই রান্নাটায় পুরো ভাজার উপরই হবে, কোনো জল অন্য কোনো মশলাপাতি কিচ্ছু লাগবে না, সম্পূর্ণ এটা ভাজা। তো দেখছেন যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো আপনাদেরকে দেখিয়ে দিই যে চিংড়ি মাছ শুকনো লঙ্কা আর রসুনটা বা একটা জায়গায় আলাদা করে রেখেছে। তো দেখছেন বেশ তেল তেলে করে এখানে আমরা পেঁয়াজটাকে ভেজে দিয়েছি। এবার এটা আরেকটা আলাদা জায়গায় আমরা এটাকে তুলে রাখছি। আর এই রান্না যেটা আমরা করছি আজকে চিংড়ি মাখা, এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর গরম ভাতে এরা তো যেটা বাংলায় বলে না কেল্লা ফতে, সেরকম একদম ব্যাপার। তো ফার্স্টে শুকনো লঙ্কাতে সামান্য নুন দিয়ে ওটাকে একদম ভালো করে চটকে দেওয়া হচ্ছে। বেশি নুন লাগবে না, কারণ অলরেডি আমরা চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে ভেজেছি। তো সামান্যই নুন দেবেন ভালো করে। এবার শুকনো লঙ্কাটাকে মেখে নিয়ে এবার পালা হচ্ছে রসুনটাকেও ভালো করে চটকে দেবেন, তারপর দুটোকে একসাথে মিক্স করে দেবেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই রান্নাটা বা বেশ ভালো করে, আর এটা খুবই একটা সহজ ইজি রান্না। যারা রান্না পারে না তারাও এটা করে খেতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো যেখানে পেঁয়াজটা তুলে রেখেছিল ভাজা পেঁয়াজটা, তার সাথে মিক্স করে দিচ্ছে এবার শুকনো লঙ্কা আর রসুনের বাটাটা। এটার মধ্যে চাইলে আপনারা কালো জিরেও ইউজ করতে পারেন, বা চিংড়ি মাছ যদি না থাকে আপনাদের বাড়িতে, এটা আপনারা ইলিশ দিয়েও করতে পারেন। ইলিশটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু চটকে দেবেন, কাঁটাগুলো একটু বেছে দেবেন। দেখছেন এইখানে চিংড়ি মাছটা বা দিয়ে দিয়েছে। তারপর হ্যাঁ, এই যে আপনাদেরকে বলছিলাম যে একটু আলাদা করে আমরা কাঁচা পেঁয়াজও রেখেছিলাম, এটার মধ্যে কাঁচা পেঁয়াজও কিন্তু লাগবে। আর কাঁচা লঙ্কা কুচিও দেওয়া হয়েছে, বেশি দিচ্ছি না কারণ অলরেডি শুকনো লঙ্কার ঝাল বেশ ভালো রকমই ঝাল হয়। আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ধনেপাতা। তারপর লাগবে সামান্য কাঁচা সর্ষের তেল। এটাকে ভালো করে মেখে দেবেন, ভালো করে যত ভালো করে এটাকে মেখে দেবেন মানে মিক্স করে দেবেন, তত বেশি আরও মশলা বলতে শুকনো লঙ্কা ধনেপাতা এই জিনিসগুলো যেগুলো দেওয়া হয়েছে সেটা ভালো করে মিক্স আপ হয়ে যাবে। তো
তো এই রেসিপিটা আপনারা যারা চিংড়ি খেতে পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখনো অব্দি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা এরকম ভালো ভালো ইজি দারুণ দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, এই রান্নাটা গরম ভাত দিয়ে খাবেন, অন্য কিছু দিয়ে না। বাই।